নাজিল করলেন বালহুম আদাল, হাবিবরে তারা তার চাইতে নিকৃষ্ট। এখন আপনি যদি একজনকে গালি দেন, আপনি যদি একজনকে কি দেন, গালি দেন, তাইলে কি হইল? উনি আপনার বিরুদ্ধে হাসরের ময়দানে কি করবে? নালিশ করবে না? এবার আসেন ভাইয়েরা, যেই কথা বলি, আমাদের একজন হুজুর পীর সাহেব, উনি খুব কাঁদতেছেন মুরিদদেরকে নিয়ে। বাবারে কান্দরে, হাসরের ময়দানে কেউ কাউরে চিনবে না, বলে না? বলে। আমরা বলে ইয়াউমা তাফিরুল মারু মিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতি। আমি হাফেজ না ভাই? আসসালামু আলাইকুম। জি, ওয়া সাহিবাতি ওয়া বানি, আমরা বলি না একজন আরেকজনের থেকে পালাইবে। বলেন এই পালাইব কারা? কি রাসূল, নবী, পীর সাহেব? হ্যাঁ, ওনারা কি পালাইবে? এটি শুধু মুনাফিকরা পালাবে, মুনাফিকরা। কেন? সামনের আয়াত মাওলানা কয় না উজুহু ইয়াউমাইযিন মুসফারা, একই মুহূর্তে যখন মা ছেলে থেকে পালাবে, স্বামী স্ত্রী থেকে পালাবে, এরপরে বলে উজুহু ইয়াউমাইযিন মুসফারা, উজুহু ইয়াউমাইযিন মুসফারা দাহিকাতুম মুস্তাবশিরা, দাহিকাতুম মুস্তাবশিরা। উজুহু ইয়াউমাইযিন মুসফারা, যেই সময় মানুষগুলি পালাবে, যেই সময় মানুষগুলি কি করবে? পালাবে। এট এ টাইমে উজুহু ইয়াউমাইযিন মুসফারা, তাদের মুসফিরা, তাদের চেহারাগুলি হাস্যোজ্জ্বল থাকবে। কি থাকবে? হাস্যোজ্জ্বল থাকবে। দাহিকাতুম মুস্তাবশিরা, তারা দাঁত দেখায়া হাসবে। হায় হায়। তাবাসসুম মানে মুস্কি হাসা, দাহিক মানে দাঁত দেখায়া হাসা, কাহকা মানে অট্টহাসি করা। তাইলে হাসরের ময়দানে যখন কঠিন মুহূর্তে থাকবে, একদল মানুষ তারা দাঁত দেখায়া হাসবে। ওই কারা? তারা হলো আল্লাহর ওলিরা। বুঝাইতে পারছি? তাহলে এখন আল্লাহর ওলিদেরকে যদি কেউ গালি দেয়, তাহলে কি অবস্থা হবে? তো এই জন্য ভাইয়েরা আমার, এই যে যারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গোশতাকি করে, তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট গালি হচ্ছে জারজ। কারণ কুকুর বললে আপনার বিরুদ্ধে কুকুর দাঁড়ায় যাবে হাসরের ময়দানে। যেভাবে রসুলের সামনে এই আয়াত নাজিল হয়েছে, উলাইকা কাল আনআম, সাথে সাথে দাঁড়াই না, বালহুম আদাল এখনো নাজিল হয় নাই। উলাইকা কাল আনআম, এটা আপনাদের জানতে হবে। যেমন আমরা পড়ি ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এইভাবে আয়াতটা নাজিল হয়েছে। এরপরে নবী বলছে এটা ওইখানে লাগাও, এটা ওইখানে লাগাও, ওইটা ওইখানে লাগাও, ওইটা ওইখানে লাগাও। সুবহানাল্লাহ বলেন না? যেমন ও আম্মা সাইলা ফালা তানহার, এটা এই সময়, এটা অনেক পরে মদিনায় যায় নাজিল হইছে। সুবহানাল্লাহ কোন না? ভাইয়েরা আমার, এবার আবার সেই কথাতে যাইতেছি। দেখেন লোকটা কত বড় জারজ। লোকটা কি করলো? রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে কি করতেছে? এই লোকটা কি মুনাফিক? এই লোকটা কি? এটা হচ্ছে কি? কোন কিসিমের মুনাফিক? যেই কিসিমের মুনাফিক এই পর্যন্ত আছে, যেই কিসিমের মুনাফিক, যাদেরকে আপনি এখন কি বলেন, খারিজি বলেন, ওহাবি বলেন, যাই বলেন, এই হইল এই কিসিমের মুনাফিক। এটা হচ্ছে কি? এই কিসিমের। আর আব্দুল্লাহ ইবনে উবাইর মুনাফিক ওরা কি? শেষ, রাসূলের জামানায় ফিনিশ। এটা আপনি মিশকাত শরীফে হাদিস পাবেন, কানাল মুনাফিকু ফি আহাদি মিন বাদি কুফর আও মুমিন। আর এই মুনাফিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে আব্দুল্লাহ ইবনে যুল খয়সারার অনুসারী, যারা রাসূলকে নিজের সাথে কম্পেয়ার করত, যারা রাসূলকে কি করত? নিজের সাথে কি করত? কম্পেয়ার করত। ভাইয়েরা আমার, ভাইয়েরা আমার,
এইবার এই লোকটা কি করছে, ফাআকবালা ওয়াকালা ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান ইয়াকতুলুর রাজুলা ফাকালা আবু বকর আনা। লোকটা কি করলো, রহমাতুল লিল আলামিনের দ্বারে বসলো না, রহমাতুল লিল আলামিনের দ্বারে বসলো না। সে কি করলো, সে বলতেছে এখানে যদি আমি বসে থাকি তাইলে আমার এখানে কোনো ফায়দা নাই, এখানে কোনো ফায়দা নাই। বলেন আবু বকর কি বেশি ইবাদত করছে? আহা, হ্যাঁ, আবু বকর কি সবচেয়ে বেশি ইবাদত করছে? আবু বকর ইবাদত কি করবে? আবু বকর কোনো হাদিসও বেশি বর্ণনা করে নাই, কারণ ওনার খেয়াল শুধু রসুলের দিকে একমুখী হইয়া তাকাইয়া রয়েছে। কি বলছে কি গেছে কিছুই খেয়াল করে নাই, উনি এক হালে ছিলেন। এইবার এই লোকটা বলে আমি রসুলের কাছে বৈশা সময় নষ্ট করলে আমার কোনো লাভ নাই, বরং আমি ফাদাখালাল মসজিদা ফাসাল্লা, মসজিদে চলে গেল, নামাজ পড়তে লাগলো। আল্লাহর নবী বলেন মাইয়াকতুলির রাজুলা, এই লোকটাকে কে হত্যা করবে? মানে সে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বৈশা রয় নেই, সে বলতেছে এখানে যদি আমি বৈশা থাকি আমার এখানে কোনো লাভ নাই, বরং আমি এইখানে বৈশা না থাইকা আমি ওইখানে মসজিদে নববীতে নামাজ পড়ি, বেশি সওয়াব হবে আমার। হায় হায় হায়। নবীজি তারই অবস্থা দেখে বলতেছেন মাইয়াতুলের রাজুল ফাকালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনা ফাদাখালা ফাওয়াজাদা ইউসাল্লি ফাকালা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আকাতালতু রাজুলান ওয়া হুয়া ইউসাল্লি কাদ নাহানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন দারবিল মুসাল্লিন। আবু বকর তাকে হত্যা করার জন্য যায়া দেখলেন সে নামাজে দেখার পরে আবু বকর বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি এই লোকটাকে কেমনে মারব? আমার নবী তো নামাজিকে হত্যা করতে নিষেধ করেছে, আমি ফিরত চলে যাই, এই লোকটাকে আমি হত্যা করব না। এইবার নবীজি রহমাতুল লিল আলামিনের কাছে যখন আসলেন, নবীজি বলছেন আকাতালতুর রাজুলা মাইয়াকতুলির রাজুলা, কে আছো তোমাদের মাঝে এই লোকটাকে হত্যা করবে? ফাকামা উমর দাঁড়ায়া গেলেন, ফাকালা আনা ইয়া রাসূলুল্লাহ, ফাদাখালা ফাওয়াজাদা সাজিদান ফারাজা ক্বালা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আকাতালতু রাজুলান ওয়া হুয়া ওয়াদিউন জাবহাতিহি লিল্লাহি আজ্জা ওয়া জাল্লা। এইবার সে রসুলের কাছে এসে বলে নবী গো, আমি তাকে মেরে ফেলতাম, সে নামাজে যদি দাঁড়ায়া থাকতো, আমি দেখতেছি সে আল্লাহকে সেজদা দিয়ে আছে, আমি এই সেজদারত অবস্থায় কেমনে তাকে আমি হত্যা করব? এই লোকটা হলো আব্দুল্লাহ ইবনে যুলখায়সারা। হায় হায়। আব্দুল্লাহ ইবনে যুলখায়সারা এরে আশকনার ভাইরা রে, কে তোদেরকে ব্রেন ওয়াশ করতেছে? দাড়ি টুপি সুন্নিয়ত, দাড়ি টুপি নামাজ সুন্নিয়ত নয়, সুন্নিয়ত হলো আকীদা, সুন্নিয়ত হলো বিশ্বাস, সুন্নিয়ত হলো কনসেপ্ট। এবার বাস্তব অভিজ্ঞতা বলি, আমি এবার সৌদি থেকে যখন জেদ্দা আসতেছি, আমি ইন্ডিয়ার হুজুর আর আমার বাতিজা ফিরুজ আর আমি, তো এক ড্রাইভার সে হচ্ছে বর্মায়া, সে আলেম। তো এই বর্মায়া ড্রাইভার সে আমাদেরকে নিয়ে যাইতেছে, তা আমাদেরকে হুজুর দেখা সে বর্মায় ভাষা না বইলা ইন্ডিয়ার হুজুর লাগে উর্দুতে আর আমার সাথে আরবিতে উর্দুতে মিলা কথা বলতেছে। ইন দি মিন টাইম আমরা যখন জেদ্দার কাছে ফ্লাইওভারে উঠলাম, একটা সৌদি কি করলো, সেই করে একটা গাড়ি ইউলু যে লাইন, ইউলু লাইন দিয়ে ঢুকাইয়া ওভারটেক করছে। আমরা সকলেই ভয় পাইছি। তো বর্মায়া কি কইতেছে, কয় দেখেন এই পৃথিবীতে সবচেয়ে বেয়াদব এই সৌদি আরবের ফলাফাইন্ডি। হায় হায়। তো কনের পরে কি কয়, এবার দেখেন, কয় দেখেন একটা জিনিস, কিন্তু সবচেয়ে আদব কায়দা হইল সুদানের মানুষ, তারপরে মালয়েশিয়ার মানুষ, দাদার সামনে কত তারপরে বলতেছে, আমি বললাম দেখেন ইন্দোনেশিয়ার মানুষ, উজবেকিস্তানের আমি উজবেকিস্তানের মানুষ। তো এগুলি বলার পরে
তোমার দাদার পায়ে যাতে না লাগে, এমনি বসো। তো সে বলতেছে তবে একটা জিনিস খুব খেয়াল করে শুনেন, একটা জিনিস কয় হাম তজরুবা করকে দেখা, बोलते हम तजुर्बा करके देखा। सऊदी जो लड़का है ये बेअदब है, लेकिन इसका अकीदा, यहाँ का जो आदमी है उसका अकीदा बहुत अच्छा अकीदा সৌদি যুবকদের है। सारे दुनिया का अकीदा इतना अच्छा नहीं, उनका अकीदा शिर्क और कुफर और बिदात के बारे में उनके बहुत খালেস আকিদা হ্যাঁ। বলতেছে কে দেখেন আমি তজরুবা করে দেখছি, মানে এক্সপিরিয়েন্স নিয়ে দেখছি, সৌদির আকিদা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ আকিদা, তারা শিরক বেদাতের বিরুদ্ধে। আমি বললাম ভাই তজরুবা কইরা আকিদা ভালো না খারাপ এটা তজরুবা দিয়ে বোঝা যায় না, এক্সপিরিয়েন্স দিয়ে এটা বোঝা ভাই, এক্সপিরিয়েন্স দিয়ে বোঝা যায় কার আচরণ কিরকম, এটুচেট কিরকম, তার আখলাক কিরকম, এক্সপিরিয়েন্সে বোঝা যায় কি আখলাক, আকিদা কোনো এক্সপিরিয়েন্সে বোঝা যায়। কারণ ইহুদি খ্রিস্টানদেরকে যায় দেখেন, আপনি পোল্যান্ড যান, আপনি পোল্যান্ডে যান, পোল্যান্ডে যায় দেখেন তাদের মতো মানুষই হয় না, এত ভালো মানুষ তাদের মতো, তারা মিথ্যা কি ঠগানো কি এই জিনিস বুঝে না। তাইলে আপনি চিন্তা করেন তাইলে তারা কি মুসলমান? তাইলে আপনি যদি বলেন তাদের মতো অলি আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ ইমানদার নাই, এই কথা বললে হবে? তাদের তো ইমানই নেই মিয়া, তাদের তো ইমানই নাই। তাহলে এখন তাদের লেনদেন, তাদের চলাফেরা মুআমেলা, এটা এক্সপিরিয়েন্সের মাধ্যমে কি আকিদা হয় না, তাদের কি এটুচেটটা বোঝা যায়, তাদের কি পরিবেশ, তাদের কালচার কি, তাদের কি এই জিনিসটা কি এক্সপিরিয়েন্সের। কিন্তু আকিদা বোঝা যায় কি 1400 বছর ধরে উলামায়ে আহলে সুন্নতুল জামাত, বড় বড় উলামারা যেই মতের উপরে এজমা হয়েছে ওইটাকে আকিদা বলা হয়। আমি বললাম আপনি যে বললেন বেদাত, বলেন বেদাত কি? জি আমি বললাম আপনি যে বললেন বেদাত, বেদাত কি? বেদাত হচ্ছে কোনো জিনিস যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমলের নিয়তে, যেই কাজ রসুল করে নাই ওইটা সওয়াবের নিয়তে করা, ওইটাকে বেদাত বলে। আমি কি এই তো আপনি ভুল বললেন, এটা তো হচ্ছে ইবনু তাইমিয়ার যুক্তি। এটা হচ্ছে কার যুক্তি? ইবনে তাইমিয়া। এটা তো সাজ, পৃথিবীর কোনো ইমাম এই যুক্তি দেয় নাই। আপনি বেদাত ওই জিনিসকে আপনি মানবেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতি কি বলেছেন, ইমাম ইবনু হাজার আসকালানি কি বলেছেন, ইমাম শাফি কি বলেছেন, ইমাম আবু হানিফা কি বলেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল কি বলেছেন, তখন আপনি আসবেন 1400 বছর ধরে সব ইমামরা আকীদার ব্যাপারে যেই জিনিসের ভিতরে ইত্তেফাক হয়েছে ওইটাকেই বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। এর ভিতরে যদি দুই একটা ইমামের মত এদিক ওদিক হয় তাহলে ওইটা আহলে সুন্নাত ওয়াল জামাত না। এই জন্য ভাইয়েরা আমার, এক্সপিরিয়েন্স দিয়া, দাড়ি টুপি দিয়া, জুব্বা দিয়া সুন্নিয়ত না। এবার আসেন এই বছর ইসরায়েলের যুদ্ধের কারণে আপনারা বুঝতে পারছেন, দেখেন ইহুদি আমাদের ছেলেদের নাম রাখে রাব্বি, এবার আপনার ছেলের নাম রাখবেন কি ঠাকুর? রাখবেন? তাহলে রাব্বি রাখেন কেন? ইহুদিদের পীর সাহেবকে বলা হয় রাব্বি, এবং ইহুদিদের দেখবেন দাড়ি, জালি টুপি, দেখছেন না দাড়ি। এখন এগুলি দিয়া কি আপনি বলবেন ইমানদার? না। শিখদেরকে এবার আসেন আরেকটা কথা বলি, আপনারা ক্বালাতিল ইয়াহুদু লাইসাতুন নাসারা আলা শাই ওয়া ক্বালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই, এই আয়াতের আপনি আসবাবগুলি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি আসবাব ওয়ান নুজুল কিতাব লিখছে, এটা খুইলা দেখবেন। ইহুদিরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, রসুল বলতেছে মদিনায় যাওয়ার পরে দেখো তোমরা, আমি তোমাদের কাছে রেসালত নিয়ে আসছি, তোমরা এই করো। বলতেছে দেখেন আমরা মুওয়াহ্হিদ, আমরা কি মুওয়াহ্হিদ, মুওয়াহ্হিদ বুঝেন? মুওয়াহ্হিদের বাংলা কি বুঝেন? হ্যাঁ, কিন্তু বড় জোরে তো কোন কি আজকে তৌহিদি জনতারা ওই মাজার ভাঙ্গা দিচ্ছে। মুওয়াহ্হিদ শব্দের অর্থ হচ্ছে তৌহিদি জনতা। মুওয়াহ্হিদ শব্দের অর্থ হচ্ছে কি? তৌহিদি লোক। ইহুদিরা বলতেছে দেখেন আমরা মুওয়াহ্হিদ, আমরা এক আল্লাহরে বিশ্বাস করি, কিন্তু আপনাকে যে বিশ্বাস করতে হবে এটা আমাদের কোথাও নাই। ক্বালাতিন ইয়াহুদ লাইসাতিন নাসারা, নাসারারা যেটা কক এটা, কিন্তু আমরা যে আপনাকে মানতে হইব এই কথা আমাদের ইয়াতে নাই, আমাদের ইয়াতে নাই। আমরা মুওয়াহ্হিদ। যেমন শিখ আছে না, শিখেরা ওকে আমরা মুওয়াহ্হিদ, কারণ শিখেরা কিন্তু মূর্তি পূজা করে না। এখন বিষয় হলো কি, এই পৃথিবীতে যেমন হারিদি গোত্র ইহুদিদের একটা পার্ট, তারা বলে আমরা মুওয়াহ্হিদ।
এখন হয়েছে কি, আমরা আজকে এই ইহুদিরা আমাদের ভিতরে রেসালতকে সরাইয়া দিয়া এই তো তাদের সেই কনসেপ্ট চিন্তাধারা আমাদেরকে ঢুকিয়ে দিচ্ছে। এখন আমরা কি বলি, আমরা তাওহীদি জনতা। আরে ভাই, এই পৃথিবীর কোনো নবী নবী কেউ নিজেদেরকে তাওহীদি বলে নাই, কারণ সকলেই বিভিন্নভাবে মুওয়াহ্হিদ ছিল। সক্রেটিস মুওয়াহ্হিদ ছিল, অ্যারিস্টটল মুওয়াহ্হিদ ছিল, এক আল্লাহকে মানছে, কিন্তু তারা রিসালাতকে স্বীকার না করার কারণে তারা কি হবে, জাহান্নামে যাবে। মুওয়াহ্হিদ বলা হয় যারা শিরিক করে না, যারা কি করে না, শিরক করে না। কিন্তু যারা ঈমানদার তাদেরকে হানিফ বলা হয়, মুসলিম বলা হয়। তারপরে আমাদের উম্মতে মুহাম্মদী যারা, তাদেরকে রিসালতি মানে মুমিন ঈমানদার বলা হয়, আহলে সুন্নাহ ওয়াল জামাআহ বলা হয়। কিন্তু আমরা নিজেদেরকে কি বলি, মুওয়াহ্হিদ বলি। আসেন ভাইরা আমার, এবার আবার আসতেছে হাদিস। এবার লোকটাকে বলছেন, জি হুজুর আপনি ওযু করে আসলে আমি ছেড়ে দিব। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। ভাইরা আমার, হযরত ওমর বলে, আমি তাকে সেজদারত অবস্থায় পাইলাম, আমি কিভাবে তাকে হত্যা করি। হযরত ওমর কি করলেন, ফিরত আইলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাতালার মান ইয়াকতুলির রাজুলা, ফাকালা আলী, কামা আলিয়ুন ইয়া রাসূলাল্লাহ আনা, ফাকালা ইন আদরাকতা কাতালতাহু। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি লোকটাকে হত্যা করব, নামাজে পাই, সিজদায় পাই, যেই জায়গায় পাই। আল্লাহর নবী বলে, আলী ঠিক আছে যাও, যদি তুমি তাকে পাও তবে তুমি তাকে পাইবা না, তুমি তাকে। এরপরে আমার নবী বলে, আলী রে যাই না রাখো, আলী রে লাউ কাতালা মাখতালাফা মিন উম্মতি ইসনাইনি লাকানা আউয়ালুহুম আখিরুহুম সাওয়াম। তা এরা হলো প্রথম, এদের পরে যারা হবে তারা হবে আরো খারাপ, কাজেই তুমি তাদেরকে পাবে না। এদের থেকে আমার উম্মতের ভিতরে দুই ভাগ করবে, ডিভাইডেশন করবে। এদের থেকেই হবে খারিজি, এদের থেকেই হবে ওয়াহাবি, এদের থেকেই হবে নজদি। এরাই আমার উম্মতের ভিতরে ডিভাইডেশন করবে। আজকে ভাইরা আমার, একটা কথা বইলে রাখি রে ভাইরে, এই ফিতনার মুহূর্তে রহমাতুল লিল আলামিন আমাদেরকে বলে, একটা মেসেজ দিয়েছে, ওই মেসেজের উপরে যদি আমরা থাকতে পারি তাইলে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে, বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। أخرج البخاري حدثنا يحيى بن موسى حدثنا والد قال حدثني ابن جابر قال حدثني بسير بن عبيد الله الحضرمي قال حدثني أبو إدريس الخولاني أنه سمع حذيفة ابن اليمان يقول كان الناس يسألون رسول الله صلى الله عليه وسلم عن الخير كنت أسأله عن الشر مخافة إن تدركني فقلت يا رسول الله إن كنا في الجاهلية وشر فجاءنا الله بهذا الخير فهل بعد هذا الخير من شر فقال نعم قلت هل بعد ذلك الشر من الخير قال نعم فيه دخن قلت ما دخنه يا رسول الله قال قوم يهدون بغير هدي تعرفه منهم وتنكروا قلت فهل بعد ذلك الخير من الشر قال نعم دوات إلى أبواب جهنم من أعجبهم إليها فقذفوا فيها قلت يا رسول الله صفهم لنا قال هم من جلدتنا ويتكلموا بألسنتنا قلت تأمروني إن أدركني ذلك قال تلزم الجماعة المسلمين وإمامهم قلت فإن لم يكن لهم جماعة ولا إمام قلت فاعتزل تلك الفراق كلها لو أن بعد بأصل شجر حتى يدرك الموت وأنت على ذلك رواه البخاري زور زور বলেন না মারহাবা।
আজকে আমি কথাগুলি বলতেছি এই কারণে হুজুর আমাকে বলছে আকীদার ব্যাপারে কথা বলার জন্য। এই জন্য আজকে আমি বললাম, দেখেন ভাইরা মান, ফাইন আমানতুম বিমিসলি ফাইন আমিনু বিমিসলি আমানতুম ফাকাদ ইহতাদাও। তারা যেইভাবে ঈমান আনছে তোমরা যদি ওইভাবে ঈমান আনো তইলে হেদায়েত প্রাপ্ত হবে। আর যদি তোমরা ইয়ে করো ফি শিকাক, তাহলে তোমরা এমন ঝগড়ার ভিতরে পড়বে এবং ঝগড়ার ভিতরে পড়ে একজন আরেকজনকে হত্যা করবে। ব্যাপারটা বুঝতে পারছেন? তো এই জন্য আউলিয়ায়ে কেরাম সাহাবারা যেইভাবে ঈমান আনছে আমাদেরকে কি ওইভাবে, ব্যাপারটা বুঝাইতে পারছি?